আজকে আমরা শিখবো আর্টিং। সাধারণত আমাদের বাড়ি বা ঘরে আর্টিং কেন করা হয় বা আর্টিং করার পরিমাণ, আর্টিং না করলে কি হবে, তো সেই ডিটেলসে আমরা আজকে আলোচনা করবো। তো আর্টিং আর্টিং এর সিম্বল হচ্ছে, ঠিক আছে, সিম্বল হচ্ছে এটা। তো আমাদের আমাদের ঘরে সাধারণত যে সকেট থাকে সেটা হচ্ছে তিনটে, ঠিক আছে, সকেট হয়। তারপরে এখানে একটা ফ্রিজ, একটা যেমন চালানো ফ্রিজ, তো ফ্রিজে আমার সাধারণত তিনটে তার থাকে। তিনটে মিলিত হবে একটা আছে। তো ওই নিউটন প্লাস বডির সাথে একটা আর্থিং করা, এই এখান থেকে একটা তার নিয়ে একটা আর্থিং কেন করা হয়? এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে ফেজ। তো নিউটন আর ইনকেস কোনো কারণে ফ্রিজের মধ্যে যদি ফ্রিজের বডিতে যদি আমরা কারেন্ট যদি পাস করে, বডির মধ্যে যদি কারেন্ট পাস করে তাহলে কি হবে, কেউ যদি হাত দেয় তাকে তাকে অবশ্যই সেই জায়গায় সব লেগে যাবে। তো সেই সবটা যাতে না লাগে তার জন্য কি হবে, একটা আর্থিং থেকে একটা আর্থিং একটা এখানে কানেক্টেড করা হয়। তাহলে কি হয়, এই যে বডির যে কারেন্টটা, এই কারেন্টটা আর্থিং থেকে এবং মাটিতে আমাদের গ্রাউন্ডে চলে আসে। আচ্ছা, মাটির যেটা ছিল নিউটনের পড়েছে আপনার জিরো, মানে এখানে মানে মাটিতে যত কারেন্ট যাবে তত নিতে পারবে। বা কোনো মেটালিক বডি সবসময় আর্থিং করার পড়বে। আর্থিং করলে কি হয়, এর যে বডির যে কারেন্ট, মোটর বলুন তারপর আমার যে কারেন্টটা কি হয়, যে বডিতে যদি নিতে চলে আসে তাহলে এখানে হাত দিয়ে শক্ত হয়ে মানে কোনো অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারে, ওভার হিটিং হয়ে যেতে পারে। তো সেই জন্য একটা গ্রাউন্ড একটা আর্থিং করা হয়, সেই আর্থিংটার সঙ্গে একটা মাটিতে গ্রাউন্ড করে দেয়। তো সেই যে সেটা যে ইলেকট্রন, ইলেকট্রন গুলো বাইপাস হয়ে আবার যে মাটিতে চলে যায় ইলেকট্রন। এই সিস্টেম হলো তো আর্থিং সিস্টেম। তো প্রত্যেকের বাড়িতে যাদের বিশেষ করে ফ্রিজ, এসি এই সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে তারা অবশ্যই আর্থিং করার পরে, আর্থিং ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট চালানো খুবই ডেঞ্জারাস। দয়া করে আর্থিং ছাড়া কোনো ইনস্ট্রুমেন্টই চালাবেন না। আর্থিং ছাড়া ইনস্ট্রুমেন্ট চালানোই উচিত না, প্রত্যেকের জন্য এটা সতর্ক বার্তা একটা। তো এই জন্য আমাদের আর্থিং করা হয়, আর্থিংটা খুবই ধ্যান দেওয়া উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।